নমস্কার, জয় মা শীতলা। মা শীতলার মুখোশ দলের আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আমরা আজ সকাল সকাল মা শীতলা মায়ের পুজো দিয়ে। আমাদের কলকাতা থেকে আসা সরকারি এনজিও থেকে কিছু ভদ্রলোক আমাদের ভাইয়োর মা শীতলা গ্রামের মুখোশ এবং ভাইয়োর গ্রামের ঐতিহ্যবাহী ফটোশ্যুট করার জন্য আমরা আস্তে আস্তে করে সকল মুখোশ দলের সদস্য এবং ভাইয়োর মা শীতলা মায়ের গ্রামের সকল ঐতিহ্যবাহী আস্তে আস্তে করে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই যে আমাদের সকল এনজিও সংস্থার লোকগুলো আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখোশের ড্রেস পরার পর বাঁশবাগানে ফটোশ্যুট হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের অমিতদা মা বিশাল ডাকিনীর ড্রেস করতেছেন এবং বিশাল ডাকিনী মুখোশ পরে ফটোশ্যুট হবে। এই যে আমাদের সবগুলো মুখোশ এখানে পালিশ হচ্ছে, কারণ মুখোশ নাচ করার পর এখানে আমরা মুখোশগুলো রেখে দিয়েছিলাম। আমাদের আরেক শিল্পী জীবনদা দুটো মুখোশ কাঁধে করে নিয়ে ফটোশ্যুট করার জন্য এগিয়ে যাচ্ছেন। আবার ফটোশ্যুট করার পর মুখোশ নিয়ে আবার যথাযোগ্য স্থানে ফিরে আসতেছেন। আর এখানে প্রথম পূজনীয় শ্রী গণেশজি সিদ্ধিদাতার ফটোশ্যুট হচ্ছে এবং মহাবলী বজরংবলীর ফটোশ্যুট হচ্ছে। আর পিছন থেকে মা বিশাল ডাকিনীর ফটোশ্যুট হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন মা বিশাল ডাকিনী আস্তে আস্তে করে দৌড়ে আসতেছে। আরেকটি বিশাল সুন্দর দৃশ্য, মা বিশাল ডাকিনীর ফটোশ্যুট হচ্ছে আমাদের সোনার মতো ফসল ধান ফসলের মাঠের মাঝখানে। আর কলকাতা থেকে আসা এনজিওর লোকগুলো প্রচুর কষ্ট করতেছে ফটোশ্যুট করার জন্য। হাঁটু অবধি জলে নেমে ফটোশ্যুট হচ্ছে। হ্যাঁ, মা ডাকিনী কালীর আরও কয়েকটি নতুন রূপের মুখোশ এখানে ফটোশ্যুট হচ্ছে।
একটি খুবই অপূর্ব গ্রাম, যেখানে মা শীতলা মায়ের আশীর্বাদ ছড়িয়ে আছে গোটা গ্রামে। পাট ক্ষেত এবং ধান ক্ষেতের মাঝখান দিয়ে ফটোশ্যুট, এত সুন্দর দৃশ্য আমরা মা শীতলা ভাইয়ের গ্রামের মধ্যেই দেখতে পাই। চারিদিকে হরিয়ালি, ফসল এবং গাছপালা, চারিদিকে সমৃদ্ধি আমাদের মা শীতলা গ্রামের। এই সুন্দর ঐতিহ্যবাহী গ্রাম, যা গোটা গ্রাম ঘিরে আছে মা শীতলার স্মৃতি। দেখতেই পাচ্ছেন এইদিকে ধান ক্ষেত এবং কাশফুল, তার সাথে এই যে মাটির বাড়িতে আমাদের মা শীতলা মায়ের মুখোশের বাস। সত্যি অপূর্ব আমাদের এই ভাইয়োর গ্রামের মা শীতলা মায়ের ঐতিহ্যবাহী গ্রাম। ওই দেখুন আমাদের ছোট ছোট বাচ্চারা নারসিং ঠাকুরের মুখোশ ঘাড়ে করে সাইকেল চলে যাচ্ছে, খুবই অপূর্ব দৃশ্য। দেখবেন আমাদের গ্রামের বড়রা তো হয়, কিন্তু ছোটদের দেখবেন কীরকম মুখোশ নাচার উৎসুক। আবার আমরা চলে আসলাম ফটোশ্যুটে, আমাদের ভাইয়ের আরেক প্রান্তে চলে আসলাম আমরা বিশাল ডাকনির ফটোশ্যুট নিয়ে। এখানে খুবই অপূর্ব অপূর্ব ফটোশ্যুট হচ্ছে। আমাদের ভাইয়োর গ্রামের অনেক দিনের পুরনো প্রাচীনতম স্মৃতি ভাইয়োরে জড়িয়ে আছে। এখানে আমাদের গ্রামেই মুখোশ বানে এবং বাড়ির মহিলারাও আমাদের সহযোগিতা করেন।
রং করার জন্য এবং রং করেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমাদের ভাইয়ের গ্রামের কাজ নমস্কার বন্ধুরা, আমরা এই পর্যন্তই আমার ভিডিও শেষ করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।